আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো এমআর সুমনের অন্তর্দাহ বইটি নিয়ে। বইটি হরিৎপুত্র প্রকাশনী থেকে এবারে বইমেলায় প্রকাশিত হয়েছে। তো 24 ঘন্টা হয়নি বইটি কিনেছি, কিন্তু এই সময় ব্যবধানে আমি বইটির 4টি গল্পই 3বারের বেশি পড়েছি। কিছু গল্প 4বার, আর বাকিগুলো হয়তো 3বার পড়া হয়েছে। কেননা গল্পগুলো আমি নিজের জীবনের সাথে বা আমার দেখা মানুষের জীবনের সাথে, পরিচিত জনদের জীবনের সাথে রিলেট করতে পেরেছি। এবং বাস্তবতার যেই গল্পগুলো, বাস্তব জীবনে যা যা ঘটে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের জীবনে, বা একজন বেকার যুবকের জীবনে, বা একজন চাকরিজীবী মানুষের জীবনে, বা একজন বৃদ্ধের জীবনে, তো সমাজের গল্পগুলোই সুমন ভাই তুলে ধরেছেন তার এই গল্প গ্রন্থতে। তার এটি প্রথম গল্পগ্রন্থ। সুমন ভাই বলছি কারণ সুমন ভাইয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে তিনি আমার শ্রদ্ধেয় এবং খুব কাছের একজন বড় ভাই। তো যেহেতু পক্ষপাতিত্বের সম্ভাবনা থাকে, তাই আমি তার সম্পর্কে বেশি কিছু বলছি না। পুরো নাম মোহাম্মদ মতিউর রহমান সুমন, একজন কৃষিবিদ, ব্যাংকার, লেখক এবং সমাজকর্মী। তার প্রথম উপন্যাস ছিল একদিনের প্রেম, 2020 সালে প্রকাশিত হয়, যেটি বন্ধু মহলে ব্যাপক সাড়া ফেলে। আর সর্বশেষ একটি বই প্রকাশিত হয় সুমন ভাইয়ের রক্তাক্ত 36শে জুলাই, যেটি তার সম্পাদনায়, এবং নভেম্বর মাসে গত বছরের। এবং প্রকাশের অপেক্ষায় আছে আরও কিছু বই, যেমন এক মলাটে গফরগাঁও, যেটি গবেষণাধর্মী বই, প্রশ্নহীন উত্তর, যেটি জীবনস্মৃতি প্রায়শ্চিত্ত, যেটি উপন্যাস হিসেবে প্রকাশিত হবে, এবং অধরা শুভাকাঙ্ক্ষী, প্রেম বিরহ ভালোবাসার বহিঃপ্রকাশের সম্বন্ধে একটি বই তিনি প্রকাশ করবেন অদূর ভবিষ্যতে। তো এখানে প্রকাশক লিখেছেন যে লেখক মনে করেন কল্পনা বলতে কিছু নেই, বাস্তবতা থেকেই কল্পনার সৃষ্টি। লেখক লেখেন জীবন থেকে, বাস্তবতা থেকে। এটা প্রকাশকের বাণী কি এখানে সুমন ভাইয়ের যে সংক্ষিপ্ত পরিচিতি সেটার সাথে লেখা। 8টি গল্প আচ্ছা বলেছিলাম। 8টি গল্পের মধ্যে প্রথম গল্পটাই হচ্ছে অন্তর্দাহ, যেটি আসলে নাম গল্প বলা যেতে পারে এই বইয়ের। এরপরে দীর্ঘ শূন্যতা, আর্তনাদ, ক্ষণিকের মায়া, অনুভূতির দহন, প্রত্যাবর্তন, অনুর মুক্তি এবং নক্ষত্রের মৃত্যু, যেটি তার সর্বশেষ গল্প এই বইয়ের। 64 পৃষ্ঠার বই। এবং আপনারা যারা পড়বেন, আমার ভিডিওটি যারা দেখছেন, তারা খুব সহজেই বইটি আপনারা কিনুন। আমি বলবো আপনাদেরকে উৎসাহিত করব বইটি কিনতে এবং বইটি কিনে পড়তে। কারণ এই বইটি কিনলে আপনার যে অর্থ, বা আপনি যে টাকাতে বই কিনে কেউ দেউলিয়া হয় না, সৈয়দ মুজতবা আলীর কথা আপনারা সবাই জানেন। কিন্তু এই বইটি কিনলে আরও সেই সম্ভাবনা আরও নেই। তো আপনি রাখবেন বইটি, সেই বইটি আপনার ছোট ভাই বা বন্ধু বা বড় ভাই বা বোন এবং এমনকি আপনার বাবা মা সবাই এটি পড়তে পারবে। কারণ এই বইটিতে গল্পগুলো এমনভাবেই লেখা, সুমন ভাই লিখেছেন যে বইটি সকল বয়সের, সকল শ্রেণীর পাঠকের জন্য উপযোগী, এবং সবাই নিজের জীবনের সাথে সেটি সম্পর্ক করতে পারবে। বৃদ্ধাশ্রমের কেন একজন বৃদ্ধকে বা বৃদ্ধাকে ঠাঁই দিতে হয় বা সেখানে রাখতে হয়, সেটা থেকে শুরু করে সমাজের যে অন্ধকার গলির যে দিকগুলো, অন্ধকার দিক, নেশা, এই যে মোহমায়া, এই দিকগুলো, পাশাপাশি পজিটিভ যে দিকগুলো থাকে সমাজে, কীভাবে একজন তরুণ উদ্যমী হয়, সে কীভাবে সমাজের জন্য ভালো কাজ করার জন্য সচেষ্ট হয়। তো সব বিষয়গুলো আপনি দেখতে পাবেন এই গল্পগুলো পড়লে। আমি আর বেশি কিছু বলছি না। আপনারা বইটি কিনুন, পড়ুন এবং বাংলা সাহিত্যের সাথে থাকুন। যারা সাহিত্যিক বই লেখার চেষ্টা করছেন সবাইকে উৎসাহিত করুন, সুমন ভাইকে উৎসাহিত করুন, এবং সবাই বইয়ের সাথেই থাকুন, বই পড়ুন, বই কিনুন, বই পড়ুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।